ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সব কিছু করবো, কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার, 6 মাস থেকে 1 বছর, একটা লম্বা সময়ের ব্যাপার, এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না। তো কাজে আপনারা খুব শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাকে একটা মোটামুটি একটা অবস্থায় যেন আমাদের মাঝে রেখে যান, যাতে তার দিকে তাকিয়ে হলেও আমরা তার যে আদর্শ সে দিয়ে গেছে এদেশের মানুষদের জন্য, ওই যে বললাম 1 হাদির জায়গায় অসংখ্য হাদি তৈরি হবে, সেটা যেন হওয়ার চেষ্টা করে। যদিও মেধার দিক থেকে দ্যাট ইজ ভেরি মাচ কোশ্চেনেবল। এই ছেলেটা মানে ইজ এ হাই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছে, এবং দ্যাট ইজ দ্য ভেরি রিজন শত্রুরা তাকে টার্গেট করেছে। এইটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। আর ওসমান হাদি কিন্তু বলে গেছে যে আমি যদি মারা যাই, আমার যাদের কারণে আমার মৃত্যু হলো তাদের শাস্তির ব্যবস্থাটা করতে হবে। সরকারকে আমি বলছি যে টেক প্রপার মেজার্স, এবং ভেরি আনফর্চুনেটলি অ্যান্ড হরিবলি ইউ আর ফেইলিং। আপনারা চেষ্টা করেন এদেরকে ধরার জন্য, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, খুব দ্রুততম সময়ের মধ্যেই। আমি ডাক্তারদের বলবো যে বি ভেরি স্পেসিফিক উইথ হোয়াট এভার এলস ইউ জাস্ট ওয়ান্ট টু সে। দেয়ার ইজ অলওয়েজ মিরাকল, বাট দ্যাটস দ্য পার্সেন্টেজ ইজ ভেরি লো। এ রেয়ারিটি ইজ এ রেয়ারিটি। রেয়ার সিচুয়েশনে কেউ যদি রেয়ার সিচুয়েশনে কেউ যদি ইয়ে হয়, সরি একটা কল ছিল, রেয়ার সিচুয়েশনে কেউ যদি কি বলছিলাম, রেয়ার সিচুয়েশনে কেউ যদি বেঁচে যায়, সেটা একটা রেয়ারিটি, সেটা বলতে হবে। বলে না যে এক্সেপশনস ক্যান নেভার বি এক্সাম্পল। এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে বারবার দাঁড় করানো যাবে না। কাজে ডাক্তাররা বলতে পারেন যে